করতে চান একদিনেই আপনি বিয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন। 2024 সালের প্রথম জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। আপনি আবেদন করলে একদিনের মধ্যে আপনি অনলাইন থেকেই ই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ বিয়ের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি মোবাইল থেকে এখন ডাউনলোড করতে পারবেন। আপনাকে 1 মাস 2 মাস ওয়েট করতে হবে না। আর এখন যেটা কিছুদিন আগেই আপডেট দিয়েছিল যে আপনার সাক্ষী এবং ছেলে এবং মেয়ের মধ্যে যে কোনো একজনের আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক দিয়ে প্রত্যেকের ম্যারেজ অফিসারের কাছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চলে এসেছে এবং সেই ম্যারেজ অফিসারের কাছে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেখানে আপনাকে আঙ্গুলের ছাপ দিয়ে আপনাকে কিন্তু আপনার বিয়ে রেজিস্ট্রি করতে হবে। তাতে কিন্তু ফেক যেটা সেটা ধরা পড়ে যাবে, তাই না? তো একই ব্যক্তি ব্যবহার করে কিন্তু বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এবার দেখুন, আবারও ইতিমধ্যে এটা দেওয়ার পরে এই দুটো আপডেট দেওয়ার পরে আবার কিন্তু আপডেট দিয়েছে। সেটা হচ্ছে আঙ্গুলের ছাপে গরমিল যদি হয় তাহলে এবার ফেস মানে আপনার মুখে যে ফেস রিকগনিশন মানে ডিটেক্টর করে মুখটাকে তুলে মুখটা স্ক্যান করে আপনার কিন্তু এই বিয়ের সার্টিফিকেট দেওয়া হবে, বিয়ের সার্টিফিকেট বৈধ করা হবে। আমরা একটু দেখে নেব এখানে কি বলেছে। দেখুন, প্রথমত এখানে দক্ষিণ কলকাতার বাসিন্দা অরিন্দম মান্না মানে নাম পরিবর্তিত করা হয়েছে। চাকরি করেন বহুজাতিক সংস্থায়। পেশার প্রয়োজনে মাঝে মধ্যেই ছুটতে হয় ভিন রাজ্যে। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে বিয়ে রেজিস্ট্রির জন্য আবেদনের প্রক্রিয়া সেরে ফেলতে সহজ পথ বেছে নিয়েছিলেন তিনি। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে পেরেছিলেন তিনি। রেজিস্ট্রারের সঙ্গে কথা জানতে পেরেছিলেন আবেদনের আঙ্গুল ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। মানে এবার বিয়ের আবেদন করতে গেলে আঙ্গুলের ছাপ বাধ্যতামূলক। তারপর রেজিস্ট্রারকে কোনোভাবে ম্যানেজ করে অন্য একজনের আঙ্গুলের ছাপ ব্যবহার করেই উতরে যাবেন ভেবেছিলেন। সেটাই কাল হলো সদ্য বিবাহিত যুবকের। বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ না মেলায় সম্প্রতি মধ্য কলকাতায় ম্যারেজ রেজিস্ট্রেশনের কার্যালয়ে তলব করা হয় কয়েকজন আবেদনকারীকে। তাদের মধ্যে ছিলেন অরিন্দম। আরও 2 যুবককে তলব করা হয়েছিল একই কারণে। তাদের ক্ষেত্রেও বিয়ে রেজিস্ট্রির আবেদনের জন্য কেউ আঙ্গুলের ছাপ দিয়েছিলেন। সূত্রের খবর, কারচুপি ধরা পড়ে গেলেও প্রথমে তারা কেউ সত্যিটা স্বীকার করতে চাননি। তখন ওই অফিসারের কর্তারা আঙ্গুলের ছাপের ফরেন্সিক পরীক্ষা করানোর প্রস্তাব দেন। তাদের বলা হয়, আবেদনের সময় আপনি নিজেই আঙ্গুলের ছাপ দিয়েছিলেন কিনা তা জানতে তাহলে ফরেন্সিকের পথ বেছে নিতে হবে। সেক্ষেত্রে কারচুপি প্রমাণিত হলে আইনি প্রক্রিয়া মেনেই চলবে বিচার। এ কথা শুনে সুর নরম হয় অরিন্দম সহ অন্যান্যদের। সব পদ্ধতি মেনে তাদের নতুন করে আবেদন করতে বলা হয়। তবে আগামী দিনে এই ধরনের কারচুপি আর সম্ভব হবে না, কারণ শীঘ্রই নতুন নিয়ম আসতে চলেছে বন্ধুরা। কি নিয়ম? এবার দেখুন আরেকটা নিয়ম 2024 সাল থেকে এটা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আধার নম্বর যাচাই হলে তবেই বিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। আধার নাম্বার ভেরিফাই হওয়ার পরে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার যাবে একটি ওটিপি। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে বিয়ে রেজিস্ট্রি আবেদন করা যাবে। ফলে আঙ্গুলের ছাপ দেওয়ার আর কোনো প্রয়োজন থাকবে না। মানে কেওয়াইসি হয়ে গেল আপনার। সেই সঙ্গে রেজিস্ট্রির সময় সিগনেচার হিসেবে আঙ্গুলের ছাপ নেওয়ার পাশাপাশি চালু হবে ফেস রিকগনিশন বা রেটিনা রিকগনিশন পদ্ধতি। কারসাজি করতে গেলেই ধরা পড়বে হাতে। নবান্ন সূত্রের খবর, আধার যাচাইয়ের পর আবেদনের ব্যবস্থা চালু হয়ে যাবে চলতি অর্থবর্ষে মানে 2024-23 সাল থেকে হতে পারে সম্ভবত, না হলো 2024-এর প্রথম দিক থেকে শুরু হয়ে যাচ্ছে এটা। ইতিমধ্যে এই জন্য চিঠি লেখা হয়েছে কেন্দ্রের সংশ্লিষ্ট সংস্থাকে। আগামী অর্থবর্ষ থেকে চালু হবে রেটিনা ফেস রিকগনিশন। অন্যের আঙ্গুলের ছাপ ব্যবহার করে আবেদন সংক্রান্ত কারচুপিতে যুক্ত ম্যারেজ রেজিস্ট্রারদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? সরকারের ব্যাখ্যা, বর্তমানে রাজ্যে মোট 1040 জন ম্যারেজ অফিসার রয়েছেন। তাদের মধ্যে 21 জনের বিরুদ্ধে আগেই বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। 3 জন বায়োমেট্রিক বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে গিয়েছেন। এখন কাজ করছেন প্রায় 1016 জন ম্যারেজ অফিসার। এখন চলছে বিয়ের ভরা মরশুম, তাই রেজিস্ট্রারদের আপাতত সতর্কবার্তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আধারের মাধ্যমে যাচাই এবং ফেস রিকগনিশনের ব্যবস্থা দ্রুত চালু হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এবার আবেদনের প্রক্রিয়াটা কেমন হবে, অনলাইনে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে আবেদন করবেন সেটা আপনাকে আমি পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো যখন এটা চালু হয়ে যাবে। তো বন্ধু, সঙ্গে থাকবেন। এইভাবে কিন্তু বিয়ে হচ্ছে। এবার আপনারা পালিয়েও বিয়ে করতে পারবেন, তারও কিন্তু নিয়ম রয়েছে। অসংখ্য ধন্যবাদ।